আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য একটা আদর্শ মডেল হিসেবে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অনুপম চরিত্রের অধিকারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তো আমাদেরকে আচার আচরণ শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাউ ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান আয়াত 159। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাউ ফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আচরণ যদি রূঢ় হইতো, আপনি যদি বদ মেজাজি হইতেন, তাহলে আপনার পাশের থেকে সকল মানুষ আপনার থেকে দূরে চলে যাইত। তাহলে আপনি কার কাছে ইসলাম প্রচার করতেন? হ্যাঁ, আপনার আচরণ অনুপম, মাধুর্যপূর্ণ। এই জন্যই তো মাত্র 23 বছরে প্রায় 1.5 লক্ষ কাফের মুশরিক ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসে তারা হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা বেহেশতের টিকিট পেয়ে তারা কবরে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাউ ফাদ্দু মিন হাওলিক। আপনার আচরণ যদি রূঢ় স্বভাবের হইতো, তাহলে আপনার 500 দেশ থেকে সব দূরে চলে যাইত। এই আয়াতে কারিমা দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা যারা আমাদের স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, পাড়া প্রতিবেশীকে, সমাজবাসীকে সৎ পথে আনার চেষ্টা করি, আমাদের আচরণ হতে হবে অনুপম, আমাদের আচরণ হতে হবে মাধুর্যপূর্ণ, আমাদের আচরণ হতে হবে বিনয়ী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআফু আনহুম। হ্যাঁ, আপনার আশেপাশে যারা আছে, যাদের কাছে আপনি দিন প্রচার করবেন, তারা অনেক ভুল করবে, তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, আর দিনের কোনো কাজ বা সামাজিক কোনো কাজ যদি আপনি করেন, তাহলে এই আপনার চতুর্পাশে যারা আছে এদের সাথে পরামর্শ করে আপনি কার্য সম্পাদন করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হ্যাঁ, আপনি কোনো কাজ করার জন্য যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, তাহলে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপরে নির্ভর করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।